বাহরাইনে পাহাড়ের পদদেশে আমার এক বান্দা মারা গেছে, তার গোসল করাইতে হয়, তাকে জানাজা দিতে হয়, দাফন করতে হয়। তাড়াতাড়ি চলে যা, তোর সাথী সঙ্গী যারা আছে এদেরকে নিয়ে তাড়াতাড়ি চলে যা। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখন কেমনে যাইব? এখান থেকে কয় মাইল দূরে? 2500 মাইল। এত দূরে কেমনে যাব? এ জুনাইদ, তোর সঙ্গী নিয়ে সাজদার মধ্যে পড়ে যা। সাজদার মধ্যে যখন আল্লাহকে স্মরণ করে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সাজদা থেকে মাথা উঠায়া দেখে উনি ওই দেশ থেকে, বাগদাদ থেকে উনি একেবারে বাহরাইন ওনার বাড়ির পাশে চলে আসছে। ডাক দিয়ে বলেন, জুনাইদ, পরিচয় দিতে চাইছিলাম না, পরিচয় যখন চাইতেছ তাহলে তো অবশ্যই পরিচয় দিতে হয়। জুনাইদ রে, আমি আর কেউ নয়, আমাকে মানুষ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমি আসছি। আল্লাহ তাআলা স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে, জান্নাত থেকে আল্লাহ কাপড়ের কাপড় দিয়ে দিয়েছে, এইগুলি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এ জুনাইদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আসছি, তুমি এই টাকাগুলি না, এই মহিলাকে টাকাগুলি দিয়ে দিও, আর তাকে তুমি কাফো, তাকে তুমি কবরস্থ করো, মাটি দিয়ে দাও। আমার ভাইরা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী না। কি বলেন? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী না। যেহেতু ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না। কে কোন দিন মারা যাবে, কে কতদিন বাঁচবে, এটা আমরা কিন্তু জানি না। এটা নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি চিনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলো, আমি আল্লাহ তাআলাকে তোমরা শক্তভাবে ধরো, যেহেতু আমি তোমাদের গার্জিয়ান, আর আমার চাইতে এমন গার্জিয়ান, এমন অভিভাবক এই দুনিয়ার জমিনে আর নাই। আছে? নাই। আমাদের সবচাইতে বড় এবং ভালো অভিভাবক কে? জোরে বলেন, আল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহকে তোমরা শক্তভাবে ধরো, ধরার মতো ধরো, শক্তভাবে ধরো, যেইভাবে ধরলে আমি আল্লাহকে পাওয়া যায়। যেমন করেছেন আল্লাহর ওলি যারা, তাহারা শক্তভাবে আল্লাহ তাআলাকে ধরছেন। তো আল্লাহ তাআলাকে ধরার কিছু মাধ্যম হচ্ছে কিছু আমল। সেই আমল যদি আমরা শক্তভাবে আদায় করি, সেই শক্তভাবে আমল যদি আমরা করি, তাহলে আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই আমলগুলি কি? আল্লাহর ওলি যারা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করছেন, তারা কয়েকটি আমল করেছেন। সর্বপ্রথম আমল হচ্ছে তারা নামাজ কখনো কাজা করে নাই। নামাজ কি করে নাই? কাজা করে নাই। এক নম্বরে নামাজ কখনো তারা কাজা করে নাই। 2 নম্বর আমল তারা করেছে, কোরআন তিলাওয়াত করেছেন। কোরআন তিলাওয়াত করেছেন, জিকির আজকার করছেন 2 নম্বরে। 3 নম্বর আমল তারা করেছেন, রাত্রে জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করছেন। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার, তাহারা হালাল রুজি করছেন, হালাল ভক্ষণ করেছেন, হারামের দ্বারের কাছেও যায় নাই। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআন তিলাওয়াত, জিকির আজকার করা, কোরআন তিলাওয়াত ও জিকির। 3 নম্বরে তাহারা তাহাজ্জুদের নামাজ পড়ছেন রাত্রে জাগিয়া। 4 নম্বরে
হালাল রুজি ভক্ষণ করেছেন, হালাল রুজি তাহারা কামাই করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটি আমাদের করতে হবে। একজন আল্লাহর ওলি, তার একটা ঘটনা আপনাদেরকে শোনায়। সুলতান ইবনে আদিল রহমতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। ওনার আলোচনা, ওনার ঘটনা বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরামগণ অ্যাড করেছেন। সুলতান ইবনে আদিল রহমতুল্লাহি আলাইহি উনি সাধারণ মানুষ ছিলেন, কাঠুরি ছিলেন। উনি পাহাড়ে কাঠ কাটতেন, কাঠ কাইটা উনি রুজি উপার্জন করতেন, ওনার ফ্যামিলি নিয়ে খাইতেন। যেই পরিমাণ উনি রুজি করতেন, এই রুজি দেয়া হতো না, এরপরেও এই পরিমাণ কামাই করে আল্লাহ তাআলার দরবারে তাহারা শুকরিয়া আদায় করছেন। ওনার 2 ছেলে ছিলেন, 1 মেয়ে ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুলতান ইবনে আদিল রহমতুল্লাহি আলাইহি উনি পাহাড়ে কাঠ কাটতেন, পাহাড়ে কাঠ কাটে বাজারে বিক্রি করতেন। বাজারে বিক্রি করে যে উপার্জন করতেন উনি নিজে খাইতেন, বিবি বাচ্চাদেরকে নিয়ে খাইতেন। উপার্জিত কিছু থাকতো না। নিজে সংসারের মধ্যে ব্যয় করে যে কিছু এক্সট্রা থাকে, এটা তার থাকতো না। এইভাবে চলতে চলতে বহুদিন পর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী গো, তুমি তো আমাকে মহব্বত করো, ভালোবাসো, আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে, বেশি দিন আমি মনে হয় বাঁচবো না। আয় স্ত্রী, তুমি তো আমাকে মহব্বত করো, কেমন মহব্বত করো? স্বামী, আপনাকে তো আমার জীবনের চাইতেও বেশি মহব্বত আপনাকে করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ যেই পরিমাণ উপার্জন করেছেন, স্বামীর উপার্জিত এই টাকা নিয়ে উনি শুকরিয়া আদায় করেছেন। আর বর্তমান জামানায় দেখবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে স্ত্রীর হাতে দিলেও শুকরিয়া আদায় করে না। আপনি মার্কেটে গেছেন, স্ত্রীর জন্য মার্কেটিং করছেন, 40-50 হাজার টাকার মার্কেটিং কইরা স্ত্রীর হাতে দিছেন। কাপড় দিকে কইরা একটা কাপড় আনলা, বাজারে কি আর কাপড় উঠছেন না? কাপড় পছন্দ হয় না, 3 পিস পছন্দ হয় না, ভাই কসমেটিক পছন্দ হয় না। যখন এইভাবে পছন্দ হয় না, এই পছন্দ হয় না বলতে বলতে স্বামী স্ত্রীর হাতে ক্ষমতা দেয়ালাইছে। আমি আর বাজারি করতাম না, আমি আর মার্কেটে যাইতাম না, তোমার মার্কেট তুমি করো, টাকা দিয়ে দে। এখন দেখেন না মাওনা বাজারে মার্কেটের ভিতরে ঢুকলে মহিলার জন্য হাঁটা যায় না, ঠিক কিনা? এই যে স্বামীরা বিরক্ত হইয়া পরে দেয়ালাইছে মার্কেটিং, যা মার্কেটিং আমি আর করতাম পারতাম না। কাপড় আনলেও পছন্দ হয় না, কসমেটিক করলেও পছন্দ হয় না। তাহলে পছন্দ যেহেতু হয় না, তাহলে আমার কাছে আর এটা রাখতাম না, যা তোরে দেয়ালাইছি তুই মার্কেটিং কর। বাজারে যাইলে, মার্কেটে যাইলে, রাস্তাঘাটে হাঁটা যায় না। আপনি কাজ দিবেন, কাজ দিলে গলা সমস্যা আছে নাকি? রাস্তা দেয় না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু স্বামীর উপার্জিত টাকার মধ্যে উনি শুকরিয়া আদায় করেছেন। বলছেন, স্বামী আপনি যেই পরিমাণ কামাই করেন, যেই পরিমাণ ইনকাম করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আর এর চাইতে বেশি লাগে না। স্বামী বলেন, ও স্ত্রী গো, ও বিবি, আমি যেদিন মারা যাইব, আমি যেদিন মারা যাইব, আমাকে তুমি কিভাবে কাফন পরাইবা, কিভাবে তুমি আমাকে দাফন করাইবা? স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী এটা আপনিই বলে দেন, আমি কেমনে কি করব? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বিবি গো, যেদিন আমি মারা যাইব, উপার্জিত টাকা তো আমার নাই, ঘরের মধ্যে অন্য এক্সট্রা মাল নাই, টাকা নাই, পয়সা নাই, কাফন তো পড়াইতে হবে। ও স্ত্রী,
আমার শরীরের যে জামাটা আছে, পাঞ্জাবিটা আছে, এই পাঞ্জাবিটা দিয়া তুমি এইভাবে টান দিয়া, কলারটা টান দিয়া মাথার মধ্যে একটা বান দিবা, তাহলে হাঁটুর নিচ পর্যন্ত চলে যাইবে। বাকি অংশটা লতা পাতা দিয়া ডাইকা তুমি আমাকে কাফন পরাইয়া দিবা। সুবহানাল্লাহ। কেমন টাকাহীন, কেমন সম্পদহীন ছিলেন, এরপরেও এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে বলে নাই, এক মুহূর্তের জন্য আমার রাসূলকে বলে নাই। তাহারা এইভাবে আমল করতে করতে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্ত্রী ডাক দিয়ে বলেন, ওগো স্বামী, আমরা তো পাহাড়ের পদদেশে থাকি, কোনো বস্তি নাই। আপনি যেদিন মারা যাইবেন, কাকে নিয়ে আসবো জানাজা পড়াইবার জন্য? কাকে নিয়ে আসবো আপনাকে দাফন করানোর জন্য? স্বামী ডাক দিয়ে বলেন, ওগো স্ত্রী, টেনশন করো না, আমার দুইজন ছেলে আছে, দুইজন সন্তান আছে, এদেরকে গ্রামের মধ্যে পাঠায় দিবা, এদেরকে গ্রামে পাঠায় দিবা। এরা যেন যায় বলেন যে আমার বাবা মারা গেছেন, আমার বাবার কাফন পরাইতে হবে, গোসল দিতে হবে, জানাজা দিতে হবে। যেদিন আমি মারা যাইব ওই দিন আমার এই সন্তানদেরকে এলাকায় পাঠায় দিবা। আল্লাহর ওলি কিছুদিন পরে মারা গেল। কিছুদিন পরে এরা মারা গেছেন। রাত্রে যখন মারা গেছেন, আল্লাহর বান্দি সন্তানগুলিকে ডাক দিয়ে বলেন, বাবারে এখন কি করব? কোনো মানুষ নাই, আমরা পাহাড়ের পদদেশে থাকি, কোনো মানুষ নাই, এলাকায় যাও, এলাকায় যাও, উলামায়ে কেরাম আছে, এদেরকে যে বলো তোমার বাবার গোসল পড়াইতে হবে, জানাজা দিতে হবে, দাফন করাইতে হবে। সন্তানগুলিকে এলাকার মধ্যে পাঠায় দিছে। সন্তানগুলিকে এলাকার মধ্যে যখন পাঠায় দিয়ে সন্তানের যায়, এলাকার মধ্যে যাইয়া উলামায়ে কেরাম আছেন, এলাকাবাসী আছেন, এদেরকে যায় বলেন, বাবা মারা গেছেন, বাবার কাফন দিতে হবে, গোসল করাইতে হবে, আপনারা যদি যাইতেন তাহলে ভালো হইতো। এলাকাবাসী বলেন, রাত্র গভীর হয়ে গেছে, এখন রাত্রে জানাজা দেওয়ার প্রয়োজন নাই, আগামী কালকে গোসল জানাজা দাফন আগামী কালকেই করা হবে। ছেলেরা বাড়িতে চলে আসছে, আয়েশা মাকে বলতেছেন, মা তারা তো আসলো না, তারা আগামী কালকের কথা বলছেন। কিন্তু ওই আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি উনি আবার ওসিয়ত করে গেছেন, রাত্রে যদি মারা যায় রাত্রেই গোসল, রাত্রেই কাফন, রাত্রেই দাফন দিয়া, জানাজা দিয়া রাত্রেই দাফন করে দেবা। কিন্তু ওসিয়ত তো মানতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা পাহাড়ের চূড়ার উপরে উঠো, পাহাড়ের উপরে ওইটা উচ্চ সুরে উচ্চ আওয়াজে ডাক দিয়ে বলো, কে গো কোথায় আছো? কেউ যদি থাকো, আমার বাবা নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার বাবার গোসল করাইতে হয়, আমার বাবাকে দাফন করাইতে হয়, জানাজা দিতে হয়, দাফন করাইতে হয়, কে কোথায় আসো? তাড়াতাড়ি চলে আসো। এইভাবে উচ্চ আওয়াজ দাও। উচ্চ আওয়াজ দিলে দেখবা আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসবে। সবচেয়ে বড় ফয়সালাকারী কে? সবচেয়ে বড় অভিভাবক কে? আল্লাহ তাআলা সবচাইতে বড় অভিভাবক আমাদের। আল্লাহ তাআলা সবচাইতে বড় ফয়সালাকারী। আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসতে পারে। সন্তানগুলি পাহাড়ের চূড়ায় যায় যখন এইভাবে ঘোষণা করতেছেন, এইভাবে যখন ডাকতেছেন, আল্লাহর পক্ষ থেকে ২৫০০ মাইল দূর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ওনার কানের মধ্যে গায়বী আওয়াজ আসতেছে, এরে জুনাইদ, বাহরাইনে পাহাড়ের পদদেশে আমার এক বান্দা মারা গেছে, তার গোসল করাইতে হয়, তাকে জানাজা দিতে হয়, দাফন করতে হয়, তাড়াতাড়ি চলে যা, তোর সাথী সঙ্গী যারা আছে এদেরকে নিয়ে তাড়াতাড়ি চলে যা। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এখন কেমনে যাইবো? এখান থেকে কয় মাইল দূরে?
2500 মাইল। এত দূরে কেমনে যাব? এ জুনাইদ, তোর সঙ্গী নিয়ে সাজদার মধ্যে পড়ে যা। সাজদার মধ্যে যে যখন আল্লাহকে স্মরণ করে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সাজদা থেকে মাথা উঠায়া দেখে উনি ওই দেশ থেকে, বাগদাদ থেকে উনি একেবারে বাহরাইন, ওনার বাড়ির পাশে চলে আসছে। কেমনে আসছে রে ভাই? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আছে, সম্পর্ক আছে, তারা আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গীদেরকে নিয়ে চলে আসলেন। ডাক দিয়ে বলেন, বন্ধু, মনে হয় তোমার স্বামী, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে গোসল দিবে গো, কে জানাজা পড়াইবে? এই জন্যই টেনশনে আছিলাম, টেনশন করতেছি। আর টেনশন করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আমরা আসছি, আমরা আজকে জানাজা দিব, আজকে কাফন পরাইয়া নিজের হাতে আমরা দাফন করাইব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাতার এই পাগড়িটাকে 3 টুকরা করে তার কাফন পরা দাও। সাথী সঙ্গে যারা আছে কয়, আপনি একা কেন দিবেন? আমরাও তো আছি, আমাদের পাগড়িগুলিও কাফন বানায়া দেন। আগে কাপড় পায় না, পাঞ্জাবে দিয়া কাফন পরাইতে হয়, এখন কাপড়ের অভাব নাই। ফয়সালা করে দিয়েছেন কে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, পাগড়ি দিয়ে কাফন পরাইছে। এরপরে পাগড়ি দিয়া তাকে আবার নিচে বিছাইছে, উপরে চাদর বানাইছে। এখন আর কাপড়ের অভাব নাই, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। এইভাবে যখন কাফন পরানোর পর জানাজার নামাজের মধ্যে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে যখন জানাজা পড়াইবেন, এই মুহূর্তে পিছন দিক দিয়ে কে জানি আইসা জুনাইদ বাগদাদীর হাতের মধ্যে ধরছে। জুনাইদ রে, এখন না, আর একটু দেরি হবে, একটু পরে জানাজার নামাজ পড়তে হবে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি পিছনের দিকে তাকাইছে, তাকা দেখেন এত সুন্দর চেহারার এক লোক, মাথায় পাগড়ি জুব্বা পরে পিছনে দাঁড়ায় রয়েছে, হাতের মধ্যে একটা ব্যাগ দেখা যায়। সুবহানাল্লাহ। হাতের মধ্যে ব্যাগ দেখা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দিয়া বলতেছে, জুনাইদ, আমার এই ব্যাগের ভিতরে দেখ, কাফনের 3টা টুকরা আছে, 3টা কাপড় আছে। এই কাফনের কাপড়গুলি আমি নিয়ে আসছি তাকে কাফন পরানোর জন্য। আগের যে কাপড়গুলি আছে এগুলি পুরাতন, এগুলি রাইখা দে, নতুন কাপড় আমি নিয়ে আইছি। সুবহানাল্লাহ। কোথা থেকে নিয়ে আইছে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আল্লাহ তাআলা জান্নাতি কাপড় দিয়া আল্লাহর বান্দাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাপড় গুলি খুলে জানাজা, কাপড়গুলি খুলে কাপড় পরাইয়া জানাজা পড়াইবেন, জানাজা পড়াইবেন। কিন্তু জানাজা জুনাইদ বাগদাদীকে বলেন, তোকে দেয়া হবে না, জানাজা আমি নিজে পড়াবো, জানাজা আমি নিজে পড়াইবো। সুবহানাল্লাহ। জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আমার ভাইরা, পিছনে মাত্র 12 জন সাথী সঙ্গী, জুনাইদ বাগদাদীকে নিয়ে 13 জন, আর ছেলে আছে 2 জন, এই 15 জন। 15 জন মানুষের পিছনে জানাজা পড়ে। কিন্তু ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার তাকবীর বলে, এত জোরে জোরে তাকবীর বলে, মনে হয় যে অনেক পিছনে অনেক লোক আছে। এত জোরে জোরে আল্লাহু আকবার বলে তাকবীর দিতেছেন। তাকবীর দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন জানাজা শেষ করলেন, শেষ করার পরে বলতেছেন, জুনাইদ, এই যে আমার হাতে এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটার মধ্যে 1200 দিরহাম স্বর্ণ মুদ্রা আছে। এইগুলি ওই মহিলাকে দিবা। এই মহিলা যেন এই ব্যাগ থেকে টাকাগুলি একেবারে না ঢালে,
এটার ভিতরেই থাকবে, ভিতর থেকে এইভাবে টাকা বের করবে আর সে খরচ করবে। এই টাকাগুলি খরচ করতে থাকবে। আল্লাহ এই টাকার মধ্যে এত বরকত রাখছেন, কিয়ামত পর্যন্ত টাকা খরচ করলেও এই ব্যাগের টাকা শেষ হবে না। নাও ব্যাগটা নাও, আমি চলে যেতেছি। ব্যাগ দেয়া যখন চলে যাবে, এই মুহূর্তে জুনাইদ বাগদাদি তার হাতের মধ্যে ধরছে। এতক্ষণ আয়সা পুরাতন কাপড় খোলাইলা, নতুন কাপড় পরাইলা, নতুন কাপড় পরাইয়া জানাজা দিলা, জানাজা দিয়া এখন তুমি বিদায় নিয়ে যাইতেছো, তোমার পরিচয় দিলা না। আমাকে বারবার জুনাইদ বলে ডাকতেছো, মনে হইতেছে তোমার সাথে আমার মনে হয় 24 বছরের সম্পর্ক আছে। হ্যাঁ, তোমার পরিচয় না দিয়া তুমি চলে যাচ্ছ কেন? তুমি তোমার পরিচয় দাও। এক, দুই নম্বরে তুমি যে জোরে জোরে তাকবীর বললা, এত জোরে তো তাকবীর বলার কথা না, পিছনে মাত্র মানুষ আমরা 14 জন, তোমার হলে 15 জন, তাহলে এত জোরে জোরে তুমি তাকবীরটা কেন বললা? ডাক দিয়ে বলেন, জুনাইদ পরিচয় দিতে চাইছিলাম না, পরিচয় যখন চাইতেছ তাহলে তো অবশ্যই পরিচয় দিতে হয়। জুনাইদ রে, আমি আর কেউ নয়, আমাকে মানুষ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমি আসছি। আল্লাহ তাআলা স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে, জান্নাত থেকে আল্লাহ কাপড়ের কাপড় দিয়ে দিয়েছে, এইগুলি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এ জুনাইদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আসছি, তুমি এই টাকাগুলি না, এই মহিলাকে টাকাগুলি দিয়ে দিও, আর তাকে তুমি তাকে তুমি কবরস্থ করো, মাটি দিয়ে দাও। যখন কবরস্থ করলেন, কবরস্থ করার পরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি টাকাগুলি দিয়া বুঝায়া সুজায়া বলতেছেন, ও আল্লাহ, টাকাগুলি দিয়ে গেলাম, টাকাগুলি ডালবেন না, টাকাগুলি নামাইবেন না, এই টাকাগুলি আপনি একটা একটা করে ভিতর থেকে বের করবেন, একটা একটা করে বের করে আপনি খরচ করবেন। দেখবেন কিয়ামত পর্যন্ত এই টাকা আপনি খরচ করতে থাকবেন, এরপরেও শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলা ডাক দিয়ে বলেন, ও বাবা, আপনি এত কষ্ট করে আপনার সাথী সঙ্গী, আপনি কি? আপনার পরিচয়টাই তো আমি জানলাম না, আপনার পরিচয়টা দেন। জুনাইদ বাগদাদী আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আমার পরিচয়টা আর কি দেব? আমি নালায়েক আল্লাহ তাআলার এক বান্দা, আমাকে মানুষ জুনাইদ বাগদাদী বলে ডাকে। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বলেন, ও বাবা, আপনার কথা আমার স্বামীর মুখ থেকে অনেক শুনছি, রাত্রে শুয়ে শুয়ে আপনার গল্প করেছেন। জুনাইদ বাগদাদী একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি, যার সম্পর্ক সরাসরি আল্লাহ তাআলার সাথে। আপনার অনেক প্রশংসা কিন্তু আমি শুনছি, কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে দেখলাম, দেখা আমি আজকে ধন্য হয়ে গেলাম। জুনাইদ বাগদাদী বলেন, মাগো, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনার স্বামী এত মর্যাদার অধিকারী কেমনে হইলেন? আল্লাহ তাআলা এত দামি কেমনে বানাইলেন? যেই ব্যক্তির জানাজার মধ্যে একজন পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর খিজির আলাইহিস সালাম হাজির হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, তাহলে বোঝা গেছে জুনাইদ বাগদাদীর চাইতেও আরো বেশি দামি আপনার স্বামী হয়ে গেছে। এটা কেমনে হইল? কি এমন আমল করেছে? এই আমলগুলি আজকে আমাকে বলতে হবে, এই আমলগুলি বলতে হবে। কি আমল করেছে? কিসের কারণে এত দাম? কিসের কারণে এত মর্যাদা? এত মর্যাদার অধিকারী কেমনে হলেন? আমাকে সেই আমলগুলির কথা আজকে আপনাকে বলতে হবে। মহিলা ডাক দিয়ে বলেন, ও হুজুর, আমার স্বামী 4টা আমল করেছে, 4টা আমল। আমার স্বামী 4টা আমল করেছে। প্রথম নাম্বার আমল হইতেছে, নামাজের টাইম যখন হয়ে গেছে, নামাজের ওয়াক্ত যখন হয়ে গেছে,
আজান যখন মসজিদে হয়ে গেছে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডাক দিছে, আমার স্বামী নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে। এক মুহূর্ত দেরি করে নাই, উনি নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে গেছে। তাড়াতাড়ি যে উনি নামাজ আদায় করেছেন, আজানের সঙ্গে সঙ্গে উনি যে নামাজ আদায় করেছেন। আর বলছেন, স্ত্রী গো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক এসে গেছে, নামাজ আদায় করতে হবে। যেহেতু এই নামাজ হাসরের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব দিতে হবে, স্ত্রী গো, এই নামাজ দেরি করা যাবে না, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি প্রথম নাম্বার আমল কি? আজান হওয়ার সঙ্গে সঙ্গে, টাইম হওয়ার সঙ্গে সঙ্গে উনি নামাজ আদায় করেছেন, দেরি করে নাই। আর আমরা যে ভাই কি এক অবস্থা হয়েছে, চার দোকানে চার স্টলে যখন আমরা বসি, আজানের দিক দিয়ে আজান হইতেছে, আরেক দিক দিয়ে আমরা টিভির পর্দার সামনে বসে রয়েছি, দাঁড়ায় রয়েছি, চায় রয়েছি, কিন্তু আজান যে হচ্ছে আমরা এক মুহূর্তের জন্য গুরুত্ব দেই না। নামাজের গুরুত্ব নাই, আজান হচ্ছে, মসজিদে যাইতে হবে, সেই গুরুত্ব আমাদের নাই। নামাজকে আমরা অবহেলা করি। অথচ হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব দিতে হবে? নামাজের হিসাব দিতে হবে। আমার স্বামী প্রথম নাম্বার আমল, উনি নামাজ আদায় করেছেন। দুই নম্বরে উনি আমল করতেন, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতেন। আমার স্বামী রাতের গভীরে উনি বসে বসে কোরআন তিলাওয়াত করতেন। নামাজের পর পর উনি কোরআন তিলাওয়াত করতেন, দাঁড়ায় রইছেন কোরআন তিলাওয়াত করতেন, হাঁটতেছেন কোরআন তিলাওয়াত করতেন, সব সময় উনি কোরআন তিলাওয়াত করতেন। কোরআনের সাথে তার সম্পর্ক ছিল ভালো, কোরআনের সাথে সে সম্পর্ক করেছে। এই কারণেই আল্লাহ তাআলা উনাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার আমল, উনি রাত্রে জাগিয়ে জাগিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। উনি রাত্রে জাগিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। যত আল্লাহর ওলি হইছে, কেউ ভাই তাহাজ্জুদ ব্যতীত, তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হইতে পারে না, ঠিক কিনা? যাহারা তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, একদিন যদি তাহাজ্জুদের নামাজ ছুটে যায়, তাহলে আফসোস করতে করতে দিন কাটায় দেয়। আফসোস করতে করতে আল্লাহ তাআলাকে বলে, মালিক, আজকে না জানি কি অপরাধ করেছি, কোন অপরাধের কারণে তাহাজ্জুদের নামাজটা ছুটে গেল, কোন অপরাধের কারণে আজকে তাহাজ্জুদ পড়তে পারলাম না। এইভাবে আল্লাহর ওলিরা যখন নফল ছুটে যায় তো আফসোস করত, আর আমাদের ফরজ ছুটে যায়, আমাদের দিলের মধ্যে একটু কষ্টও লাগে না, ঠিক কিনা? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিনও তাহাজ্জুদ মিস করতেন না। একদিন গভীর রজনীতে শয়তান যায় তাকে প্ররোচনা দিয়া ঘুম পাড়াইছে। হযরত মুআবিয়া তো ঘুমায়া গেছে। উনি শুনেন ফজরের আযান দেয়, মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে। ফজরের আযান শুনে আল্লাহর নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে বিছনা থেকে উঠে গেছেন, আফসোস করতেছেন, মালিক, কোন অপরাধের কারণে আজকে আমি ঘুম থেকে উঠতে পারি নাই, তাহাজ্জুদ পড়তে পারি নাই। আয় আল্লাহ, কোন অপরাধের কারণে না জানি গো আল্লাহ, হাসরের ময়দানে সেই অপরাধ আমার সামনে ধরো, আমি জবাব দিতে পারবো না। আয় আল্লাহ, আজকে আমি কেন গো তাহাজ্জুদ পড়তে পারলাম না? এইভাবে হযরত মুআবিয়া সারাটা রাত্র সারাটা দিন কাটায় দিয়েছেন, আফসোস করতে করতে কাটায় দিয়েছেন। রাত্র গভীর হয়েছে, হযরত মুআবিয়া আবার ঘুমায় গেছেন। যখন ঘুমায় গেছেন, কে জানি ডাকতেছেন, মুআবিয়া গো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আর ঘুমাইও না, ঘুমাইলে কালকের মতো কিন্তু তাহাজ্জুদ মিস হয়ে যাবে। হযরত মুআবিয়া ঘুম থেকে উঠে গেছে, ডাক দিয়ে বলেন, মাইলে কে তুমি? আজকে
যদি তুমি আমাকে ঘুম থেকে না জাগাইতা আজকেও আমি তাহাজ্জুদ মিস করতাম। আমার এত বড় উপকারটা তুমি করলা, কে তুমি? তোমাকে তো কোনোদিন দেখি নাই। ডাক দিয়া বলতেছেন আমার পরিচয় দেয়া লাগবে না, পরিচয় দিলে আপনি তো রাগ হবেন না, পরিচয় দাও, তুমি এই ভালো কাজটা করছো, কেন তোমার প্রতি আমি রাগান্বিত হব? তোমার পরিচয়টা দিতেই হবে। সে বলতেছেন আমি তো শয়তান, ইবলিস। মিস্টার ইবলিস। কি বলো? ইবলিসের কাজ তো ঘুম থেকে জাগাইয়া দেওয়া না, তার কাজ তো আরো হাইরে আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, রহুল দেয় তার কত জ্বালা। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, রহুল দিল তার কত জ্বালা। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, আল্লাহ তাআলা ডাইকা বলেন খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুআবিয়া ডাক দিয়ে বলেন এই শয়তানের কাজ তো মানুষকে ঘুম পাড়ানো, তুমি আমাকে ঘুম থেকে জাগায় দিলা কেন রে? কেন তুমি আমাকে ঘুম থেকে জাগায় দিলা? আমার ভাইরা, শয়তান ডাক দিয়ে বলেন মুআবিয়া গো, এই কামটাই তো আমি গতকালকে করছিলাম। এই কাম করার কারণে দেখা গেছে আমি তো লসের মধ্যে পড়ে গেছি। কেমনে লসের মধ্যে পড়ে গেলা? ও মুআবিয়া, আপনাকে যখন আমি ঘুম পাড়াইলাম আপনি তাহাজ্জুদের নামাজ মিস করলেন। ফজরের আজান যখন হয়ে গেছে আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওইটা আপনি আফসোস করতেছেন। আপনি ঘুমাইছেন, ঘুম থেকে উঠে আপনি আফসোস করতেছেন আর বলতেছেন মালিক, ও গো মালিক, না জানি গো কি অপরাধ আমি করেছিলাম, কোন অপরাধের কারণে আজকে আমি ঘুমাই গেলাম, আজকে তাহাজ্জুদ পড়তে পারলাম না। এইভাবে যতবার আপনি আফসোস করেন প্রতি আফসোসের বিনিময়ে কমপক্ষে 70 রাকাত তাহাজ্জুদের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দান করে দেয়। ও আল্লাহ নবীর সাহাবী মুআবিয়া, আপনি এইভাবে আফসোস করেছেন সারাদিন, হাজার হাজার বার আপনি আফসোস করছেন, আপনার আমল নামায় এত তাহাজ্জুদের নেকি আল্লাহ দিয়া দিছে। আমি তো টেনশনের মধ্যে পড়ে গেলাম, আপনাকে ঘুম না পাড়ে যদি আগে জাগায় দিতাম এত নেকি আপনি হাসিল করতে পারতেন না। এই জন্যেই আপনি যেন বেশি নেকি হাসিল করতে না পারেন আর যেন না ঘুমান, তাড়াতাড়ি ঘুম থেকে উঠায় দিছি যেন 12 রাকাত তাহাজ্জুদের সবই আপনি পান। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্যই ভাই 3 নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়া, 4 নম্বরে হালাল রুজি করা, হালাল ভক্ষণ করা, হারাম থেকে বিরত থাকা। আমরা তো আলহামদুলিল্লাহ হালালই খাইতেছি, হারামের ধারে কাছেও যাই না, ঠিক কি না? এ ভাই একটু হিসাব করতে হবে, হিসাব করতে হবে। আল্লাহর ওলিরা হালাল রুজি করছেন, হালাল ভক্ষণ করছেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের জবানকে পবিত্র বানায় দিয়েছেন। তাদের জবান দিয়ে আল্লাহর কাছে যা চাইছেন তাহারা আল্লাহ তাআলার কাছ থেকে তাই পাইছেন, ঠিক কি না? এখন কয় হুজুর সব হুজুর লইয়া দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। কেমনে হইব ভাই? কেমনে হইব? হারাম খাইতে খাইতে দিল নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? দিল নষ্ট হয়ে গেছে। সুদ খাই, ঘুষ খাই। সুদ খাওয়া তো মনে হয় কি হারাম না হালাল? এই সুদ খাওয়া আমাদের সমাজে আছে না নাই? ঘুষ খাওয়া সমাজে আছে না নাই? ঘুষ খাওয়া হারাম না হালাল? তাহলে এই যে সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, এই সুদ খায়া ঘুষ খায়া আমরা যদি কই আল্লাহ আমরা মাফ করে দেও, আল্লাহ কি পরিমাণ মাফ করবো? দোয়া কবুল হবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন
যে সুদ খাওয়া হারাম আর আল্লাহর রাস্তায় দান করা এগুলো হচ্ছে হালাল। আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, এই দান আল্লাহর দরবারে কবুল হয়। এই দানকে উসিলা করে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত তার জন্য ভালো বানিয়ে দেয়। আল্লাহ তাআলা এই দানকে উসিলা করে হাসরের ময়দানে মাফ করে দেন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, বালা মুসিবত থেকে বাঁচতে হইলে, দুনিয়া এবং আখিরাত থেকে বাঁচতে হইলে, হাসরের ময়দানে কোন একটা উসিলার মাধ্যমে মাপ পাইতে হইলে কি করতে হবে? আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করতে হবে। ঠিক কিনা? এখানে অনেকে আছেন, মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি অন্ধকার কবরে শুয়ে রয়েছে। এদেরকে উদ্দেশ্য করে কিছু দান যদি আজকে আমরা এখানে করি মাদ্রাসার জন্য, তাহলে কোরআনের খেদমত হবে। কোরআনের খেদমত, আমরা এই কোরআনের খেদমত করতে কে কে রাজি আছি? হাত তুলে আমার আল্লাহকে দেখাই। আল্লাহ তাকায় দেখো, তোমার বান্দাগণ এই মাদ্রাসার জন্য খেদমত করবে, কোরআনের জন্য খেদমত করবে। আল্লাহ ময়দানে হাসরে আল্লাহ তাদেরকে এই উসিলায় তুমি মাফ করে দিও বলে আমিন। যাদের আছে কবরেতে মা ও বাপ, আল্লাহ দয়া কইরা মাফ কইরা দেও। কারণ আস্তে 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 সাইবার আগে দেখুন, মেঘ না চাইতে বৃষ্টি। আল্লাহ দয়া কইরা মাফ কইরা দেও কবরে রাজাব, যাদের আছে কবরে মা ও বাপ, আল্লাহ দয়া কইরা মাফ কইরা দেও তুমি কবরে রাজাব। 500 দিয়া নাম কি ভাই? আব্দুল খালেক। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আল্লাহ তোমার সিফতি নামে নাম রাখছে খালেক। আল্লাহ তোমার বান্দা আব্দুল খালেক, আল্লাহ গো তোমার বান্দা মাবুদ মাদ্রাসায় দান করছে। মাবুদ এই দানকে উসিলা করিয়া তোমার বান্দাকে মাফ করে দাও, নেকাত দান করে দাও। ময়দানে হাসরে দানকে উসিলা করিয়া আল্লাহ মাফ করে দিও। আব্বা আম্মাকে মাফ করে। খালেক ভাই আব্বা আম্মা আসেনি? মা মা নাই, মা মারা গেছেন। যার মা নাই গো সে বুঝে মার কি বেদনা। ঠিক কিনা? মা ও গো মা, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার আচল দিয়ে আমায় কেন ডাকো না, আজ কেন আমায় মা সোহাগ মাখা ডাক ডাকো না। আল্লাহ আব্দুল খালেক ভাইয়ের মা নাই, গন্ধকার কবরে শুয়ে রয়েছে। মাটাকে মাফ করে দাও। অন্ধকার কবর, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাও বলি আমিন আমিন। বেশি না, আমি কয়েকজন লোক চাই 5,000 করে টাকা এই মাদ্রাসার জন্য। আমি 10 জন মানুষ চাই 5,000 করে টাকা। আল্লাহ গো তুমি তোমার বান্দাদেরকে কবুল করো, মঞ্জুর করো। কে আছেন 10 জন সাহাবীর বরকত নেওয়ার জন্য জান্নাতের সার্টিফিকেট পাইছে? কয়জন সাহাবী? 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে এদের সঙ্গে জান্নাতে থাকার জন্য। এমন কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য? সর্বপ্রথম কে? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করে নাও। তোমার বান্দাদেরকে সভাপতি সব কি কয়? টেহা দিবেন কইতেছেন নাকি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। যারা আজকে দান করবে এদেরকে সোনার মক্কা মদিনা না দেখায়া কবর দেশে নিও না। কোন আমিন আমিন আয়া আমিন আল্লাহ আমিন। দানকারী দান কবুল করিও। সর্বপ্রথম কে আছেন যে হুজুর আমি দিব ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য? ইনশাআল্লাহ আমি দেব। আমি তো বেশি চাইতেছি না, মাত্র 5,000 টাকা। এমনি 10, 20,000, 50,000 এগুলি আমি চাইতেছি না।